তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এবং তার মধ্যে দেখবেন একটা হটস্পট বলে একটা অপশান আছে। সেটাকে তো আপনারা প্রত্যেকেই জানেন সেটা কীভাবে ইউজ করতে হয় বা তার পাসওয়ার্ড কীভাবে সেট করতে হয় বা সেটা কী করে শেয়ার করতে হয়, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু হটস্পটের মধ্যে এমন দুটো গোপন সেটিংস আছে, সেই সেটিংসটা কিন্তু অধিকাংশ লোকেরাই কিন্তু জানে না। আর আপনারা ওই দুটো সেটিং যদি নিজেদের ফোনে যদি করে রাখতে পারেন, তাহলে কী হবে, আপনারা যাকে হটস্পট শেয়ার করবেন সে আপনার থেকে আনলিমিটেড নেট কিন্তু ইউজ করতে পারবে না। তো অনেক সময় কি হয়, হয়তো আমরা একসঙ্গে অনেকগুলো বন্ধুবান্ধব মিলে আমরা একটা জায়গায় বসে আড্ডা মারছি। সেখানে হয়তো কোনো বন্ধু আপনাকে বললো, ভাই তোর হটস্পটটা একটু অন করতে, আমি একটু নেটটা ইউজ করব। তখন আপনি কী করেন, আপনার হটস্পটটা অন করে দেন, সে তখন নেটটা ইউজ করতে থাকে। কিন্তু তার কাছে তো আপনার আনলিমিটেড নেটটাই কিন্তু পৌঁছে গেল। সে চাইলে পারে আপনার ডেটাটাকে পুরো শেষ করে দিতে পারে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে যে সেটিং দুটো দেখাবো, সেই সেটিংটা করার পর থেকে এখন থেকে আপনি ডেটা লিমিট বেঁধে দেবেন। যতটা ডেটা লিমিট আপনি বেঁধে দেবেন, ঠিক ততটা পর্যন্ত ডেটা সে ইউজ করতে পারবে। এতে কী হবে, আপনার দৈনিক ডেটা থেকে অনেকটা ডেটা বেঁচে যাবে। সে কিন্তু আনলিমিটেডভাবে আর ইউজ করতে পারবে না। তো বন্ধুরা, এখানে আপনারা আরও একটা জিনিস ভুল করেন। আপনারা যখন হটস্পট অন করে রাখেন, তখন দেখবেন অনেকগুলো ফ্রেন্ড কিন্তু আপনার ওই লিঙ্কের সঙ্গে যুক্ত হতে পারে, মানে হটস্পটের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা এখানেও যদি একটা লিমিট বেঁধে দেন যে একজন কি দুজন আপনার হটস্পটের সঙ্গে যুক্ত হতে পারবে আর বাদ বাকিগুলো পারবেন না, সেটাও কিন্তু আপনি আপনার নিজের ফোন থেকে করতে পারবেন। তো বন্ধুরা, এইসব সেটিং যদি আপনাকে জানতে হয় বা শিখতে হয়, তো আমার ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা ফেসবুক বা অটোপেল চ্যানেল থেকে দেখছেন, তারা কিন্তু অতি অবশ্যই ফলো করে দেবেন। আর আমার এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে তারাও জিনিসটাকে শিখে নিতে পারবে। তো বন্ধুরা, চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই। তো বন্ধুরা, আমি এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো এখানে সবার প্রথম আমি হটস্পটটাকে ওপেন করে নিচ্ছি। ওপর থেকে এরম নিচের দিকে টানলে পারে ঠিক এরম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাচ্ছে। তো এখানটা একটু স্ক্রল করে নিচ্ছি। দেখুন এখানে হটস্পট শো করছে। তো হটস্পটটার মধ্যে আমি 2 সেকেন্ড ট্যাপ করছি। দেখুন এখানে হটস্পটের যে সেটিংস সেটা দেখুন এখানে খুলে গেল। তো এখানে সবার প্রথমে দেখুন যেটা আছে সেট আপ পোর্টেবল হটস্পট, ওটাকে আমি ট্যাপ করছি। ওটা ট্যাপ করার পরে দেখুন আপনার সামনে ঠিক এরম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। সবার প্রথমে দেখুন এইটা আছে যে SSID, এটা হচ্ছে আপনার হটস্পটের নাম। মানে এইখানটা করে আপনারা যেই নামটা ইউজ করবেন সেই নামটা কিন্তু যাকে আপনি হটস্পট শেয়ার করবেন সে দেখতে পাবে। আর নিচে এই যে আছে পাসওয়ার্ড, এখানটা করে আপনি নিজের পছন্দ মতো কিছু পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। কারণ আপনি যখন হটস্পট অন করবেন আর আপনি যাকে পাসওয়ার্ড দেবেন সেই শুধু একমাত্র আপনার হটস্পটটা ইউজ করতে পারবে। তো যার জন্য এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়। তো আশা করি আপনারা সবাই এই জিনিসটা জানেন কীভাবে পাসওয়ার্ড দিতে হয় বা কী করে হটস্পটের নাম লিখতে হয়। তো আমি এর ব্যাপারে আর কিছু বলছি না আপনাদেরকে। তো আমি সরাসরি মেন সেটিংয়ে চলে যাচ্ছি। এখান থেকে এটাকে আমি ব্যাক করে যাচ্ছি। এখান থেকে ব্যাক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসছি। এখানে যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো, এই সেটিংটা কিন্তু অধিকাংশ লোকেরাই কিন্তু জানে না। অনেকে কিন্তু ফোন ইউজ করে, কিন্তু হটস্পটের এই যে দুটো মেন সেটিংস, এই সেটিংসটা কিন্তু অনেকে জানে না। নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে কানেক্টেড ডিভাইস, এটাকে ট্যাপ করব। তো এই পেজটা আসার পর দেখুন এখানে দুটো অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে ব্লক লিস্ট আর একটা হচ্ছে লিমিট অফ কানেক্ট ডিভাইস। তো আমরা লিমিট অফ কানেক্ট ডিভাইসটাকে ওপেন করে নেব। এটা ওপেন করার পর দেখুন এখানে আনলিমিটেড আছে, তারপরে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে। তো এখানে যখন আপনারা আনলিমিটেড করে রাখবেন তাহলে কী হবে, আপনি যখন হটস্পটটা অন যখন করবেন তখন কিন্তু প্রচুর লোক কিন্তু আপনার হটস্পটে যুক্ত হতে পারে, মানে যে কেউ আপনার থেকে কানেকশানটা নিতে পারে। কিন্তু আপনি যখন এখানে লিমিট করে দেবেন, মানে ধরুন একজন করে দিলেন বা হতে পারে আপনি দুজন করতে পারেন, মানে দুজন যদি করে দেন আপনারা তাহলে কী হবে, মানে আপনি যখন হটস্পট অন করবেন তখন কিন্তু ওই দুজন লোক কিন্তু আপনার থেকে হটস্পট নিতে পারবে। আমরা যদি এটাকে একজন করে রাখেন তাহলে কী হবে, আপনি যখন হটস্পট অন করবেন তখন কিন্তু
যাকে আপনি হটস্পট দিচ্ছেন একমাত্র সেই নিতে পারবে, আর বাদবাকি লোক কিন্তু হটস্পটটার মধ্যে প্রবেশ করতে পারবে না। যার জন্য এখান থেকে আপনারা লিমিটটাকে সেট করে রাখতে পারবেন। তো যেহেতু আমি দুটো ফোনে হটস্পট দিই আমার ফোন থেকে, যার জন্য আমি এটাকে 2 সিলেক্ট করে নিলাম। এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এখান থেকে ব্যাক করার পরে ওপর দিক থেকে 3 নম্বর অপশানটা দেখুন, যেটা আছে ওয়ান টাইম ডেটা লিমিট, ওটাকে আমরা ট্যাপ করে নেব। এই পেজটা আসার পরে দেখুন এখানে একটাই অপশান শো করছে, ওয়ান টাইম ডেটা লিমিট। তো আমরা ওটাকে অন করে দেব। তারপরে দেখুন সেকেন্ড অপশানটা দেখুন দিয়ে আছে সাইজ, ওটাকে আমরা ট্যাপ করে নেব। ওটা ট্যাপ করার পর দেখুন এখানে 50 MB, 100 MB, 150 MB, 200 MB এবং কাস্টম শো করছে। এখানের কাজটা হচ্ছে আপনি যাকে ডেটা শেয়ার করছেন তাকে আপনি কতটা ডেটা দিতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন তাকে আপনি 100 MB ডেটা দিতে চাইছেন, তাহলে আপনি 100 MBটাকে সিলেক্ট করে দেবেন। তাহলে কী হবে, যে ব্যক্তি আপনার থেকে নেট নিচ্ছে হটস্পটের মাধ্যমে সে কিন্তু ওই 100 MB পর্যন্তই ডেটা ইউজ করতে পারবে। যখনই 100 MB শেষ হয়ে যাবে তখনই অটোমেটিক কিন্তু ওর কানেকশানটা ক্রস হয়ে যাবে, মানে কেটে যাবে। তো আপনারা চাইলে এইভাবে ডেটা লিমিট সেট করে অন্যকে আপনার হটস্পট দিতে পারেন। এতে কী হবে, আপনার ডেটা কিন্তু অনেকটা বেঁচে যাবে। নাহলে কী হয়, আপনি যদি আনলিমিটেড ডেটা যদি ওকে দিয়ে দেন তাহলে কী হবে, ও নিজের ইচ্ছে মতো মনের সুখে কিন্তু নেট ইউজ করতে থাকবে, আর আপনার নেট কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো সেটা যাতে না হয় যার জন্য আপনারা যাকেই নেট শেয়ার করবেন অন্তত তাদেরকে ডেটা লিমিট বেঁধে দেবেন, যে কতটা এমবি তাকে দিতে চাইছেন, 100 MB কি 200 MB। আমরা চাইলে কাস্টম করতে পারেন। কাস্টমে এখানে আসার পরে ধরুন আপনি তাকে 500 MB দিতে চাইছেন, তো এখানে 500 লিখে দিলেন, দিয়ে সেভ করে দিলেন, তাহলে এটা 500 MB তার কাছে যাবে। মানে সে 500 MB পর্যন্ত সে ইউজ করতে পারবে, তার বেশি আর সে পারবে না। তো এই ছিল হটস্পটের দুটো মেন সেটিংস। তো বন্ধুরা, হটস্পটের এই সেটিংসগুলো আপনাদের ঠিক কেমন লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা ফেসবুক বা অটোপ্লে চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই আমাকে ফলো করে দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সত্যি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।